রাজা সাহেবকে কি করলো, ওই পদ থেকে সরিয়ে দিল। তিনি কি করা শুরু করেছিলেন, তিনি সাঁড়াশি অভিযানের মাধ্যমে ঢাকা শহরের সেই আওয়ামী মাফিয়াদেরকে, ডামি এমপিদেরকে গ্রেপ্তার করা শুরু করেছিলেন। কিন্তু তাদের চোখে আসলে এই গ্রেপ্তার ভালো লাগলো না। তারা আওয়ামী লীগের নিধন চায় না। যদি আওয়ামী লীগের নিধন চাইতো তাহলে আওয়ামী লীগকে অনেক আগেই জাতীয় সংলাপ ডেকে নিষিদ্ধ করে দিত। আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে আপনি কেন এই বিষয়টি অবতারণা করেছেন, কেন আপনার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চলেছে? দেখেন, ডিবি চিফ রেজা ভাই, যেহেতু একই ইউনিভার্সিটিতে যেন ভাই ডাকি, তো তাকে সরিয়ে দেওয়া হলো হঠাৎ করে। মেঘলা আলম নামক একজন মডেলকে, হ্যাঁ ডিবি চিফ মানে ডিবির প্রধান, তো ওই মডেলকে তিনি গ্রেপ্তার করলেন এবং সেই গ্রেপ্তারের নির্দেশনা আইজিপি, ডিএমপি কমিশনার এবং যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী, তিনি নির্দেশনা দিয়েছিলেন। পরবর্তীতে ওই ঘটনাকে ইস্যু করে তাকে সরিয়ে দেওয়া হলো। আইন উপদেষ্টা কি বলেছিলেন, যে তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা ঠিক হয়নি। এরপরে মানে গণেশ উল্টে গেল, রাজা সাহেবকে কি করলো, ওই পদ থেকে সরিয়ে দিল। তিনি কি করা শুরু করেছিলেন, তিনি সাঁড়াশি অভিযানের মাধ্যমে ঢাকা শহরের সেই আওয়ামী মাফিয়াদেরকে, ডামি এমপিদেরকে গ্রেপ্তার করা শুরু করেছিলেন। কিন্তু তাদের চোখে আসলে এই গ্রেপ্তার ভালো লাগলো না। তারা আওয়ামী লীগের নিধন চায় না। যদি আওয়ামী লীগের নিধন চাইতো তাহলে আওয়ামী লীগকে অনেক আগেই জাতীয় সংলাপ ডেকে নিষিদ্ধ করে দিত। দেখেন, আমরা এরপরে দেখলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে। এমনকি খুলনায় একই দিনে 4টা মিছিল করেছে খুলনাতে। ওই দিন আমি আক্ষেপের জায়গা থেকে আমি পোস্ট করেছি যে এখন দেশে যা শুরু হয়েছে, সরকারের আশকারায় যেভাবে আওয়ামী লীগের আস্ফালন বেড়েছে, এইভাবে যদি চলতে থাকে, সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, যদি 14 সালের ডামি, অবৈধ এবং একতরফা নির্বাচনের এমপিদেরকে যদি গ্রেপ্তার না করে, সরকারের আশকারায় এটি হচ্ছে, ওই 14 সালের ডামি এমপি যারা ছিল তাদেরকে গ্রেপ্তার না করে, 18 সালের যারা নিশিরাতের এমপি ছিল তাদেরকে গ্রেপ্তার না করে, সর্বশেষ 24 সালের যে আপনার ডামি এমপি এদেরকে গ্রেপ্তার না করে, এদের মাধ্যমে ওই যে বলা হচ্ছে যে আপনার ভালো আওয়ামী লীগ তৈরি করার একটি মিশন। ভালো আওয়ামী লীগ আবার কি, আওয়ামী লীগ যে করেছে তার মধ্যে ভালো কে আর মন্দ কে, সবই তো খারাপ ছিল। তারপরেও আমরা মানবিকতার জায়গা থেকে আমরা বলছি যারা একদমই কিছুটা মানে খুব কম অন্যায় করেছে বা অভ্যুত্থানের সময় চুপচাপ ছিল, তাদেরকে গ্রেপ্তার করার দরকার নেই। কিন্তু এই যে একের পর এক সরকার যখন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যখন চুপচাপ, সরকার প্রধান যখন বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। দলগতভাবে এখন আওয়ামী লীগ কী করলো, যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের এখন আমাদের শক্তিমত্তা দেখাতে হবে। সেই জায়গা থেকে শুধু খুলনাতেই তারা 4টা মিছিল করেছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারা মিছিল শুরু করেছে। এবং দেখেন, এক সময় কিন্তু মাস্ক পরে মিছিল করতো, এখন আর আওয়ামী লীগ মাস্ক পরে না। আগে এক সময় 2 জন 3 জন 5 জন ছিল, এখন কিন্তু 2 জন 3 জন 5 জন না, 200 300 400 এভাবে বাড়তেছে। কিন্তু সংখ্যাটা বাড়তেছে। যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, যদি সরকার সাঁড়াশি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগকে গ্রেপ্তার না করে, আওয়ামী লীগের পাণ্ডাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে বিদেশিদের হস্তক্ষেপে, সরকারের উপদেষ্টাদের হস্তক্ষেপে, সহযোগিতায় আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হবে। আরেকটি বিষয় বলি, দেখেন আমি কিন্তু অনেকগুলো টেলিভিশন টকশোতে বলেছি, প্রেস ব্রিফিং করে বলেছি, 2টা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে বলেছি, সরকারের 2 জন উপদেষ্টা, একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন রেজওয়ানা, যাদেরকে আমরা খুব ফ্রেশ ইমেজের উপদেষ্টা মনে করি। এই 2 জন মিলে 3 জন ডামি এমপির জামিন করিয়েছেন। তার মধ্যে স্বয়ং আমার জেলা ঝিনাইদহ সদরের একজন ডামি এমপির আওয়ামী লীগের নেতার জামিন করিয়েছেন। আর 2 জন হলেন সাবের এবং মান্নান। হাইকোর্ট থেকে তাদের জামিন দিত না, রাষ্ট্রপক্ষ বাধা দিত, যে কারণে নিম্ন আদালতে হস্তক্ষেপ করে তারা জামিন করিয়েছেন। এই হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম সরকারের উপদেষ্টারা করতেছেন। আমি এর আগে অনেকবার বলেছি। তো উপদেষ্টারা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না, উপদেষ্টাদের মধ্যে 3টা গ্রুপ, তারা এসে একটা গ্রুপ প্রধান উপদেষ্টাকে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, জনগণ চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া যাবে না। আর একটা গ্রুপ এসে বলে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেন তাহলে তো বিদেশিদের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না, আপনি যে আন্তর্জাতিক মানে নির্বাচনটা করতে চান সেই নির্বাচনটা হবে না। আর একটা গ্রুপ নিউট্রাল, সুশীল, চুপ থাকে, এদিকেও না সেদিকেও না, এই 3টা গ্রুপ। তো দেশ তো এইভাবে চলতে পারে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী দল, আওয়ামী লীগের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সাথে যারা 14 সালের, 18 সালের এবং আপনার 24 সালে ইলেকশন করেছে,
আওয়ামী লীগের তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের পরিবারের একজনও গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং সেই জন্য যদি নির্বাচন কমিশন ঘেরাও করার লাগে আমরা সেটি করব, সেজন্য যদি আবার আন্দোলন করার লাগে আমরা সেটি করব, আমাদের কথা স্পষ্ট।